আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যেহেতু আমাদেরকে এখন প্রায় সময়ই বাড়িতে আসা যাওয়া করতে হয়, তো সেবারও বাড়িতেই যাচ্ছিলাম। আর উপলক্ষ ছিল আমার কাজিনের গায়ে হলুদ এবং বিয়েতে উপস্থিত থাকা। তো প্রথমে আমরা আমাদের বাড়িতে চলে যাই এবং গিয়েই এর আগের বার আমার বোনের আনা ফ্রোজেন ডালপুরিটা আমরা ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট নামিয়ে সেটা ভেজে খাই আমি আর আম্মু। যেহেতু সকালে আমরা অনেক ভোরে নাস্তা করেছি এবং যেতে যেতে আমাদের বেশ খিদা লেগে গিয়েছিল, তাই আমরা সেগুলোই খেয়েছিলাম। আর আমার আম্মুরও খুব ভালো লেগেছে আমার বোনের বানানো এই ডালপুরিটা, এবং আমারও অসম্ভব ভালো লেগেছে। তো এরপর আমরা রান্না তো ছিলই মোটামুটি কিছু, যেহেতু আমার খালামণি ছিল এর আগে, আমরা যখন শহরে ছিলাম খালামণি আগেই চলে এসেছিল, তো রান্না নিয়ে সমস্যা হয়নি, অর্থাৎ দুপুরের খাবার নিয়ে। এর মধ্যেই বেশ কিছু কাজ করা হয়েছিল। আর এরপর সন্ধ্যার দিকে আমরা বিয়েবাড়িতে চলে আসি। আর সেদিন ছিল হচ্ছে গায়ে হলুদ। আর গ্রামের গায়ে হলুদ মানেই মোটামুটি একটু হলেও কিন্তু জাঁকজমক থাকে। আর সবাই আসে, পরিচিত মানুষরা আসে, তাই জন্য অনেক বেশি আনন্দঘন একটা মুহূর্তের উদ্ভব হয়, একটা আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। তো এই তো এখানে আমরা গায়ে হলুদের বেশ কিছু প্রয়োজনীয় পণ্য গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা স্টেজে উঠব। আর স্টেজে ওঠার পর আমরা কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকিনি, কারণ ওখানে অনেক বেশি সাউন্ড হচ্ছিল বাচ্চাদের জন্য, যেটা অনেক বেশি সমস্যা। আর যেহেতু আমার কাজিনের একটা ছোট বেবি ছিল আমাদের সাথে, সেহেতু তার জন্য অনেক বেশি প্রবলেম হতো যদি আমরা বেশিক্ষণ থাকতাম। তো আমরা এখানে বেশ অনেক কিছুই গুছিয়ে নিচ্ছি, মূলত বেশিরভাগ জিনিস গুছিয়ে নিচ্ছিল আমার ছোট খালামণির বড় মেয়ে। আসলে ওরা যেহেতু এসব অনুষ্ঠানে একটু বেশি অ্যাটেন্ড করে থাকে, তাই ওরা একটু বেশি বুঝে এই ব্যাপারগুলো, তাই সে মোটামুটি সব কিছু একটু করে নিচ্ছিল, সব কিছু গুছিয়ে রাখছিল। আর এই তো এটা হচ্ছে গায়ে হলুদের কেকটা, বেশ ভালো ছিল কেকটা। আর এখানে গায়ে হলুদের সামান্য যেসব জিনিসগুলো গ্রামের গায়ে হলুদে না হলেই নয়, সেসব কিছু জিনিস। আর এই তো আমরা স্টেজে উঠেছি এবং তখন কিন্তু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে এমন কিছু জিনিস স্প্রে করা হচ্ছিল যেগুলো ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর আমরা স্টেজ থেকে নেমে কিছুক্ষণ এখানে এমনিতেই রাস্তায় হাঁটাহাঁটি করেছিলাম। আমার কাজিনরা ছবি তুলছিল, আর আমি ছবি তুলছিলাম হচ্ছে সাজসজ্জার, বিয়েবাড়ির সাজসজ্জার ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর ও হচ্ছে আমার ছোট খালামণির নাতি, অনেক দুষ্টু চঞ্চল, কিন্তু বেশ ভালো লাগে আমার ওকে। তো এই তো আবার আমরা ঘরের ভিতর চলে এসেছি। আমার কাজিনকে তার বোন মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর এখানে এর পরদিন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে যে ক্লাবটাতে বিয়ে হবে সেখানে। তো যেহেতু আমাদের জন্য, অর্থাৎ সবার জন্যই, শুধু আমাদের জন্য না, যারা যারা যাবে বরযাত্রী সবার জন্যই কিন্তু গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। আর এই গাড়িটা হচ্ছে আমার কাজিন যাবে এটাতে করে, এবং এটাতে করেই বউ নিয়ে আসা হবে। তো আমরা গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলছিলাম, এবং চারপাশে সবুজের যে সমারোহ, এটা যে কোনো সবুজ প্রেমীর জন্য একটা এক্সট্রা ভালো লাগা, এক্সট্রা একটা পাওয়া। যেহেতু আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, এমনিতেই আমাদের মনটা খুশি ছিল, তার উপর যখন এত সবুজ দেখতে পাই তখন কিন্তু আমাদের আনন্দ অনেক বেশি বেড়ে যায়।
যদিও গ্রামের রাস্তা এবং রাস্তাটা খুব একটা উন্নত না, তাই জন্য আমাদের যেতে কিন্তু বেশ দেরি হচ্ছিল। তারপরও যখন এই সবুজ দিয়েই যাচ্ছিলাম তখন কিন্তু মনটা একটু হলেও ভালো হয়ে যায়। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি ক্লাবে, এবং এটা কিন্তু বড় রাস্তার পাশেই, আর এটাই হচ্ছে সেই ক্লাবটা। আর ইতিমধ্যেই কিন্তু অনেকেই চলে এসেছে, আর আমরাও চলে আসলাম। প্রায় অনেকেই আমাদের আগেই কিন্তু চলে এসেছে। আমরা যাওয়ার পরও কিন্তু অনেক মানুষ এসেছে, যেহেতু অনেককেই আসলে দাওয়াত দেওয়া হয়েছে, এবং তারা প্রায় প্রত্যেকেই উপস্থিত থাকার চেষ্টা করেছে। তো আমি এবং আমার আম্মু কিন্তু আগেই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই, আমার ভাইয়ের বউ, তারপর ভাইয়ের মেয়ে, ওরা কিন্তু যায়নি, ওরা পরে এসেছে শহর থেকে। তো আমরা গিয়ে কিন্তু খেতে বসে গিয়েছি। আমার আরেকজন কাজিন সার্ভ করে দিচ্ছিল আমাদেরকে। আর খাওয়া দাওয়ার আয়োজনটাও ভালোই ছিল মাশাআল্লাহ। আর এই তো আমাদের খাওয়া দাওয়া করতে আমরা বসে গিয়েছি, আর ইতিমধ্যেই খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু ইফরারা চলে এসেছিল। আর আসার পরে তাকে আমি একটু কোলে নিলাম, একটু ঘুরিয়ে আনার জন্য বাইরেও নিয়ে গিয়েছি। বাইরে আবার একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আর সে কিন্তু সবার কোলেই মোটামুটি যায়, কিন্তু তার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এখন হাঁটাহাঁটি করা, যখন থেকে সে হাঁটাহাঁটি করা শিখেছে। আর এটা হচ্ছে তার হাঁটাহাঁটি শুরু করার প্রথম দিকের স্টেপ, যেখানে ও অনেক বেশি পছন্দ করত এই হাঁটাহাঁটিটা, কিন্তু একটু পরপরই পড়ে যেত। তারপরও কিন্তু সে হাঁটতেই পছন্দ করত। তো এরপর যেহেতু বাইরে গরম, আবারও ভিতরে চলে এসেছি। এসে সবার যারা এসেছে সবার ভিডিওগুলো করছিলাম একটু একটু, আর ইফরার ভিডিও করছিলাম। মূলত ইফরাকে রাখার কারণে কিছু হয়তো ভিডিও করা হয়নি, কিন্তু তারপরও এর পরও কিন্তু অনেক ভিডিও করতে পেরেছি, যেহেতু ইফরা অনেকের কাছেই যাচ্ছিল, তো আমার কাছে সব সময় ছিল না। আর এই তো আমার কাজিন, আমার ছোট ভাই, তারা সবাই তারা তিনজনই কিন্তু এক সারিতে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছিল বউয়ের সাথে। বউয়ের অনেক বেশি কাজিন ছিল, ওরাও ছবি তুলছিল। আমাদের পক্ষ থেকেও আমরাও গিয়েছিলাম, সেটা অবশ্য পরে। তো এরা হচ্ছে বউয়ের কাজিন যতটুকু আমি জানি। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক বেশি এসেছে, অনেক মানুষের ভিড়। যতখানি জায়গা এটা, তার চেয়েও কিন্তু অনেক বেশি ভিড় আছে, বেশি ভিড় ছিল জায়গাটাতে। আর অনেকেই কিন্তু ইতিমধ্যে চলেও গিয়েছে, তারপরও বেশ খানিকটা ভিড় ছিল। আর এখানে হচ্ছে আমার খালামণি ইফরার সাথে একটু দুষ্টামি করছিল, আর আমার আম্মুর কোলে ছিল ইফরার আমার আম্মুর কোল থেকে আবার খালামণির কোলে চলে গিয়েছে। আর এদিকে এখন বর ফটোশ্যুট করছে, তার হয়তোবা বন্ধুবান্ধব ছিল। আর এই যে আমি সহ আমার কাজিনরা এখানে উঠেছি। আর এখানে বর এবং বউয়ের কাপল শ্যুট করা হচ্ছিল মনে হয়, এখানে আর তেমন কেউ ছিল না। আর এরপরে যে পিচ্ছিটাকে দেখতে পাচ্ছেন, এই পিচ্ছিটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে। মাশাআল্লাহ অনেক কিউট একটা বেবি। আর এখানে আবারও কিন্তু বউয়ের কাজিনরাই উঠেছে, অর্থাৎ আমার খালাতো ভাইয়ের শালাশালিরাই উঠেছে। আর সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট তারা করছিল। দেখতেই ভালো লাগে আসলে, একটা মেয়ে যখন তার নতুন জীবনে প্রবেশ করে, তার এই দিনের স্মৃতিটা যদি সুন্দরভাবে ধরে রাখা যায়, তাহলে কিন্তু সেটা ওই মেয়েটার জন্য অনেক বেশি আনন্দদায়ক। আর আমার মনে হয় না এই দিনটাতে তাদের আনন্দ পাওয়ার বিষয়গুলোতে কোনোভাবেই বাধা সৃষ্টি করা উচিত। যেহেতু একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে সে, তার একটা সুন্দর স্মৃতি নিয়েই কিন্তু প্রবেশ করতে দেওয়াটাই উচিত সবার।
তো এই তো তাদের আনন্দ চলছে, আমিও সেটা একটু ভিডিও ধারণ করছিলাম। এদিকে আমার কাজিনরা দাঁড়িয়ে আছে, তারাও আবার উঠবে বলে, ছেলেরা, যেহেতু আমরা প্রথমবার মেয়েরা উঠেছিলাম। তো এই তো এখানে সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদের কিছু দেখা যাচ্ছে, যেমন আমার ভাইকে দেখা গেল, আমার ভাইয়ের বউকে, তারপর ইফরাকেও দেখা গেল। আর এই তো বউ আর বর এখন ভাত খেতে যাচ্ছিল, এতক্ষণ পর তাদের ভাত খাওয়ার ফুরসত মিলল। তো এই তো আজকের ভিডিওটা আমি বড় করব না, আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। আর ফেরার পথে আমি আর আমার ভাইয়ের বউ, তারপর ইফরা, আমার ভাই, সবাই চলে আসছিলাম। আল্লাহ হাফেজ।